বন্ধুরা, আজকে দুপুরে আমি কি রান্না করেছি। এখনও একটা রান্না বাকি আছে, কিন্তু ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে বাকি রয়েছে। আমের ঝোল, ভেন্ডি আলুর তরকারি করেছিলাম, অনেকটা শেষ হয়ে গেছে, টিফিনে খেয়েছে তো। আর এটা কি বলো তো, আলু পটল ভাজা। এবারে কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে দেখাই, দাঁড়াও। দেখো আচ্ছা কী করবো বলো তো, পনির রান্না করব। পনিরটা আমি কেটে নিয়েছি, প্যাকেট ফেলে দিয়েছি, ঠিক আছে। আর এখানে কি বলো তো, আদা, একটু জিরে, টমেটো আর একটা লঙ্কা আছে এর মধ্যে। লঙ্কাটা দাঁড়াও দেখানো যায়, একটা লঙ্কা আছে এর মধ্যে, এই যে দেখা যাচ্ছে একটা লঙ্কা আছে, একটা না দুটো পড়ে গেছে, একটা তুলে নিতে হবে। ঠিক আছে, আমি মশলাটা করে নিই আর পনিরটা ভেজে নিয়ে দেখাচ্ছি, আসছি তোমাদের কাছে। দেখো আমি গ্যাসটা জেলে দিয়েছি, কড়াইটা অল্প তেলও দিয়েছি, তখন ভেবেছিলাম রান্নাটা দেখাবো না, তার মনে হয় একটু দেখায় আমি কেমন করে করি, সেটাও তোমরা একবার দেখো। পনিরটা আমি সর্ষের তেলে ভাজবো। কড়াইটা আর গরম হওয়ার সময় দিতে পারলাম না, বুঝলে, তেলটাও ঢেলে দিয়েছি। ওটা তো একদম আগে গরম করেছিলাম। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি পনিরগুলো ভেজে নেব। দেখেছো তেলটা গরম হয়ে গেছে, কত ধোঁয়া উঠে গেছে। একটু বেশি টাইম লাগলো, তেল দিয়ে কড়াইটা আবার ডবল করে গরম করতে হবে। ঠিক আছে, কিছু করার নেই, মশলাটা পড়ে যাবে। এই যে পনিরগুলো ভেজে নেব। ভেজে নিয়ে আসছি। দেখো আমার পনিরটা ভাজা হয়ে গেছে, আমি এবারে পনিরটা তুলে নিচ্ছি, নিয়ে তারপরে আসছি। এই যে ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর একটু অল্প জিরে দেবো, একটু অল্প। দেখেছো ফুটলো কি জোরে, ওই যে এলাচটা ফুটলো। এবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আলুটা ফ্রাই করব, হালকা ফ্রাই করব, করে এর মধ্যে মশলা একে একে মশলা দিয়ে দেবো। খুব বেশি ফ্রাই করব না। যে মশলাটা করে রেখেছি, ওই মশলাটা দেওয়ার আগে নুন হলুদটা দিয়ে দেবো। এই যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, ঝাঁঝ বেরোচ্ছে। একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটাও বেশি দেব না। এটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। কড়াইটা খুব ভিড় হয়ে গেছে। এই দেখছো ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এই যে মশলাটা পেস্ট করে রেখেছি, এই মশলাটা দিয়ে দিলাম, ব্যাস, আর কিছু দেওয়ার নেই। এবার এটা দিয়ে একটু জল দেবো। নিরামিষ তো, আরে শনিবার যেহেতু, আর পনিরটা নিরামিষই ভালো লাগে, পেঁয়াজ দিয়ে ভালো লাগে না, আমার ভালো লাগে না, নিরামিষই ভালো লাগে। মশলাটা ভালো করে কষাবো, তেল ছেড়ে দিলে। দেখো তেল ছেড়ে দিয়েছি আমার, ভালো করে আলুটা মশলাটা মানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এটা মাপ মতো জল দিয়ে দেব। এই যে মশলার বাটিটা ধুয়েও জলটা দিয়ে দিলাম। আর এই জল দিলাম, বেশি জল দেব না, কেন পনিরে বেশি ঝোল টোল পছন্দ না, ঠিক আছে। আলুটা শুধু জাস্ট সেদ্ধ হবে। আর আমি এখন একটু গরম মশলা দিলাম, আর পনিরটা দিয়ে যখন নামাবো তখন আর একবার একটু গরম মশলা দিয়ে দেবো।
ঠিক আছে, এটা সেদ্ধ হোক, পনিরটা দিয়ে দেখাচ্ছি।